তাই আমরা যারা এখনো পর্যন্ত আমরা আশা করি কাস্টমারকে পারবে ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। ইফতারির সময় দোয়া কবুলের সময়, ইফতারের সময় দোয়া কবুলের সময়। ইয়া রাব্বুল আমরা দাঁড়াইলে সময় নেই ভাই। ওই শাকেটে কত? 420 টাকা দাম। ও একটু কম নেন। কম হবে না, ইনটেক মাল, মাল খুব ভালো মাল, খুব ভালো মাল। ফুলা দেন হাওয়াতে? ফুলা তাই, হ্যাঁ, গরম সময় গায়ে দিলে একটু ঠান্ডা লাগবে, খুব ভালো মাল। 150 দেবো? 150 না ভাই, 200 দেন। 200। আচ্ছা এটা নিলাম। ইফতারি সেরেই চলে আসলো দোকানদারের বড় ভাই। ভিউয়ার্স, এই দেখেন চায়ের দোকান, তো এবারে দেখতেই পাচ্ছেন চায়ের দোকান, আর এই জায়গায় এসে দেখেন কাপড়ের দোকান। চাচা ঈদ উপলক্ষে আমাদের মাঝে নিয়ে আসে সুলভ মূল্যে। ভাইজান, এই মার্কেটটা আপনার বাড়ির কাছে আসাতে আপনি কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, অনেক অনেক। আমার নাম তো মুসাফার দোকান। এই দেখেন আমাদের আর একজন প্রিয় মানুষ, বাড়ির পরে দোকান। কোনো ব্যাপার না ভাইজান। আপনার দোকানের পাশেই যে দোকানটা, আসলে কাপড়ের দোকানটা, এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আমার পাশে কাপড়ের দোকান দিয়েছে, জনগণের জন্য সবার সুবিধা হচ্ছে। আমারও ভালো লাগতেছে, যেহেতু গ্রামের মানুষজন শহরমুখী আর দরকার নেই, কারণ গাড়িগুলোর যে পরিশ্রমের চাপ, তাদের মাই ছেলেরা এখান থেকে, পুরুষেরা ছেলে পেলে বাচ্চা কাচ্চা সবাই দেখে শুনে কিনতে পারবে সুন্দর সুন্দর কাপড় সব। আমার দোকানের সামনে বলে আমি অহংকার করতেছি তা না, সবাই আসবেন, সবাই আসবেন ইনশাল্লাহ। ঈদের কদিন চলবে জমজমাট ভাবে। অসম্ভব সুন্দর কথা বলেছেন। আসলে জমজমাট মার্কেট, কোনো কাপড়ের অভাব নেই। তাছাড়া প্যান্ট শার্ট সব তো আছে, পাঞ্জাবি সহ, তাই না? হ্যাঁ, যাক মাশাআল্লাহ। আর আমার চাচাও তো দেখতেছেন শরিয়াত মোতাবেক, সে কিন্তু যাও ইফতারি শেষ করেছে, মসজিদে যেতে পারিনি, আমার এই মুসাফার দোকানে ফেলা ইফতারিটা সেরেছে। আল্লাহ তার হিদায়াত দিক, তার ব্যবসা দীর্ঘায়ু লাভ করুক, সেই দোয়াই করি। আপাতত আমরা সবাই বিদায় নিলাম।